أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়তম হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, হাবিব, সেই সময়ের কথা স্মরণ করুন যেই একটু দৃষ্টি দেই রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করছেন কোরআনুল করিম সূরাতুল বাকারার ৩০তম আয়াতের মধ্যে মানব জাতি বনি আদম সন্তান পৃথিবীতে কিভাবে সৃষ্টি হচ্ছেন, তারা কিভাবে পৃথিবীতে আস্তে আস্তে করে বসবাস শুরু করছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির ইতিবৃত্ত ইতিহাস এই আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালামের সৃষ্টির মাধ্যমেই কিন্তু পৃথিবীতে বনি আদমের জন্ম। আদম সন্তানের জন্ম, আদম আলাইহিস সালাম সৃষ্টি না হলে, মা হাওয়া সৃষ্টি না হলে আমরা কিন্তু সৃষ্টি হতাম না, পৃথিবীতে মানব জাতির জন্ম হতো না, বিকাশ হতো না। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কয়েকটা বিষয়ের নির্দেশ প্রদান করছেন, ইঙ্গিত করছেন। সুবহানাল্লাহ বলেন। ৩০তম আয়াতের মধ্যে দিয়ে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফেরেশতাদের উপরে মানব জাতির সম্মানকে প্রতিষ্ঠিত করলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানকে ফেরেশতাদের উপরে প্রতিষ্ঠা করলেন, এস্টাবলিশড করলেন। এক নাম্বার বিষয়। ২ নাম্বার বিষয় হলো এই আয়াতের মাধ্যমে আল্লাহর বিধান, আল্লাহর আনুগত্যের বিধান শুরু হয়েছে এবং আল্লাহর আনুগত্যের প্রতি অস্বীকৃতি পরিহারের নির্দেশনা এসেছে। আল্লাহর আনুগত্যের প্রতি অস্বীকৃতি, অবমাননা, আল্লাহর আনুগত্যের বিধানের প্রতি অবজ্ঞা, এই জিনিসটা পরিহার করার বিধান নির্দেশনা এই আয়াতের মধ্যে নিহিত আছে। এবং রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানব জাতিকে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ গ্রহণ করা, পরামর্শ নেওয়ার গুরুত্ব এই আয়াতের মাধ্যমে তুলে ধরেছে। সুবহানাল্লাহ বললাম। ৩টা বিষয় বললাম। একটা আয়াতের মধ্যে আমাদের শিকার বিষয় কয়টি? 3টে বিষয়। প্রথম বিষয় হলো আয়াতের মাধ্যমে ফেরেশতাদের উপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করেছে। দ্বিতীয় বিষয়টি হলো এই আয়াতের মাধ্যমে আল্লাহর আনুগত্য, আল্লাহর আইন, আল্লাহর বিধান মেনে নেওয়ার নির্দেশনা এসেছে। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর আনুগত্য, আল্লাহর বিধান অবজ্ঞা করা, এটাকে বর্জন করা, আল্লাহর বিধানকে ছেড়ে দেওয়ার, সুবহানাল্লাহ বলেন। এবং যে কোনো বিষয়ে পরামর্শ করা, কি করা? পরামর্শ করার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়তম হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, হাবিব, সেই সময়ের কথা স্মরণ করুন যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, আমি আমার প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ খলিফা প্রেরণ করব। ক্বালু, ফেরেশতারা বলেছিলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আমাদের রব, আপনি দুনিয়াতে এমন কোন জাতি সৃষ্টি করবেন নাকি যারা দুনিয়ার মধ্যে ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে। ফেরেশতারা বলছেন, আয় আল্লাহ তাআলা, আপনি দুনিয়াতে আবার কোন জাতি সৃষ্টি করছেন যারা দুনিয়ার মধ্যে ফাসাদ করবে, মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে? কি প্রয়োজনটা আছে? নাহনু নুসাব্বিহু, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, ও নুসাব্বিহু বিহামদিকা, আপনার প্রশংসা করি, ওয়া নুকাদ্দিসু লাক, আপনার মহানত্ব ঘোষণা করি, আপনার ইবাদত বন্দেগী করি, তাসবিহ পড়ি। আয় আল্লাহ তাআলা, আবার দ্বিতীয় কোন জাতি সৃষ্টি করার কি প্রয়োজনটা আছে? আপনি যদি তাদেরকে সৃষ্টি করেন, দুনিয়াতে তারা রক্তপাত ঘটাবে, হানাহানি করবে, ফাসাদ করবে, ফিতনা করবে, কি প্রয়োজনটা আছে? ফেরেশতারা এভাবে মতামত ব্যক্ত করলো। তাদের বক্তব্য পেশ করার পরে আমার আল্লাহ তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার আল্লাহ বলে দিলেন, হে ফেরেশতারা, তোমাদের কাছ থেকে আমি মতামত যাচাই করেছি কেবলমাত্র পরীক্ষা করার জন্য। আমি যা জানি ফেরেশতারা তোমরা যা তা জানো না। আমার জ্ঞানের মধ্যে যা আছে তোমাদের জ্ঞানের মধ্যে তা নাই। আমার বান্দা মানব জাতি সৃষ্টি করলে কি উপকার হবে, দুনিয়াটা কিভাবে চলবে, তাদেরকে আমি কিভাবে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করব, যেভাবে আমি সেট আপ করবো, ওই জ্ঞানটা আমার ভিতরে আছে। তারা তোমরা যেভাবে ধারণা করেছো এমনটি নয়, তারা ফিতনা করবে, ফাসাদ করবে, এমনটি নয়। আমি আল্লাহ তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআনুল কারীম 30তম বাকারার সূরা বাকারার 30তম আয়াতের সরল অনুবাদ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন প্রথমত কথা হচ্ছে ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন। তোমরা কি মনে করো? তোমরা কি মনে করো পৃথিবীতে আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা আছে? আল্লাহর জ্ঞানের উপরে কারো জ্ঞান আছে? আল্লাহর সিদ্ধান্তের উপরে কারো সিদ্ধান্ত আছে? আল্লাহ যদি চান, ওয়াইদা আরাদাল্লাহু বিকওমিন, আল্লাহ যদি চান যে ইচ্ছা করলেই হয়ে যায়। আমরা কোনো কাজ করতে গেলে আমাদেরকে হাত পা নাড়াতে হয়। আল্লাহর কুদরতের শক্তি এত বেশি প্রখর, আল্লাহ কেবল ইচ্ছা করলেই এটা হয়ে যায়, কোন বললে হয়ে যায়। তো জিবরাইল, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করবেন, সেখানে ফেরেশতাদের কাছ থেকে মতামত নেওয়ার কি প্রয়োজনটা আছে? বলেন না, কি প্রয়োজনটা আছে? সর্বপ্রথম রব্বুল আলামিন শিক্ষা দিলেন, হে আমার বান্দা, হে আমার বান্দারা, দুনিয়াতে যদি তোমরা কোনো কাজ করতে যাবে, তখন তোমরা ভাই ব্রাদার নিয়ে, প্রতিবেশী নিয়ে, পরস্পরের মধ্যে তোমরা কি করো? পরামর্শ করো। কি করো? পরামর্শ করো। আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শের কোনো দরকার হয় না, কারণ আল্লাহর জ্ঞানের চাইতে আর বেশি কারো জ্ঞান, আল্লাহর ক্ষমতার চাইতে আর বেশি কারো ক্ষমতা।
আল্লাহর সিদ্ধান্তের উপরে কোনো বেশি পাকাপোক্ত সিদ্ধান্ত হতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে সিদ্ধান্ত করলেন, পরামর্শ সভা করলেন, আমাদেরকে শিক্ষা দিলেন। কোনো কাজ করতে যাবেন, আগে কি করতে হবে? পরামর্শ করতে হবে। পরামর্শ করবেন, আপনার কাজের মধ্যে সফলতা আসবে। পরামর্শ করবেন, আপনার কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে। পরামর্শ করবেন, আপনার কাজের মধ্যে নিখুঁত থাকবে আপনার কাজ। একইভাবে আমার আল্লাহ আমার নবীকে পরামর্শ করার জন্য নির্দেশ দিলেন। সূরা আল ইমরান আমার আল্লাহ বলছেন, ওয়াশাবিরহুম ফিল আমর, হাবিব আপনি কোনো কাজ করতে যাবেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর জ্ঞানের পরে আমার রসুলের জ্ঞান, আমার আল্লাহর সিদ্ধান্তের পরে আমার রসুলের সিদ্ধান্ত। রসুল কি সিদ্ধান্ত নিবেন সেটা আরশ থেকে চলে এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। এরপরেও আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি যে সিদ্ধান্ত নেবেন এটা নিখুঁত সিদ্ধান্ত হবে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ আপনি যা চিন্তা করবেন, যা বলবেন, যা করবেন, যা সিদ্ধান্ত নেবেন সব তো আল্লাহর নির্দেশে নেবেন। সুতরাং আপনার সিদ্ধান্তের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হবে না। এরপরেও আপনার উম্মতকে শিক্ষা দেন, সাহাবায়ে কেরাম নিয়ে আপনি পরামর্শ করেন। পরামর্শ নিলেই পরে কি হবে? আপনার উম্মতেরা শিখবে, আপনার উম্মতের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। যিনি সিদ্ধান্ত নেবেন তার ভিতরে অহংকার থাকতে পারে। যখন সবাই মিলে একসাথে সিদ্ধান্ত নেবেন পরামর্শ করে, তখন তাদের ভিতরে অহংকার, তারতম্য, ছোট বড়, সিনিয়র জুনিয়র, ধনী গরিব এই ধরনের কোনো দ্বন্দ্ব থাকবে না। সবাই একে অপরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে করে বিভিন্ন আয়াতের মধ্যে আরো বেশ কয়েকটি আয়াত আছে, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পরামর্শ নেওয়ার জন্য উৎসাহিত করেছে। বিস্তারিত আর বলার সুযোগ নেই। আল্লাহ বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা প্রেরণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবীর খলিফা আছে কি নাই? খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা সিদ্দিক আকবর, খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা ওমর আল ফারুক, খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা ওসমানে গনি, খলিফাতুর রাসূল সাইয়্যিদুনা মাওলা আলী। কিন্তু আসল মূলত একজন খলিফা আমার রসুলের হাত মোবারক থেকে, নূরানি হাত মোবারক থেকে ডাইরেক্ট যিনি খেলাফত লাভ করেছেন তার নাম হলো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বাকি তিনজন খলিফা বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে একজন খলিফার কাছ থেকে আরেকজন খলিফা খেলাফত নিয়েছেন। আল্লাহ বলছেন, আমি খলিফা প্রেরণ করব, আল্লাহর প্রতিনিধি। আল্লাহু আকবার বলেন। এটা কত বড় কথা! দুনিয়ার জমিনে, এই পৃথিবীতে মহান রব্বুল আলামিন তার প্রতিনিধি সৃষ্টি করবেন। প্রতিনিধি কে? তিনি ফেরেশতা নয়, তিনি জিন নয়, তিনি মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সরদার নয়, তিনি হচ্ছেন বনি আদমের বাবা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। খলিফা কাকে বলে? মুফাসসিরিন ইকরাম খলিফার বাবার তো তুলতে গিয়ে মূলত খলিফা দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিন ইকরাম বললেন, খলিফার বাপ অর্থ হলো যুগের পর যুগ, যুগ যুগ ধরে যারা পারস্পরিক স্থলাভিষিক্ত হয় এদেরকে বলা হয় খলিফা। সুবহানাল্লাহ বলেন। যেমন কুরআনুল কারীম সূরা আনামের 165 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদ, আমার বান্দাদেরকে আমি জমিনের মধ্যে খলিফা বানিয়েছি। জমিনে কি বানিয়েছি? এই আয়াতের মধ্যে সূরা বাকারার 30তম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করতে চাই। সেখানে খলিফা মানে হযরত আদম আলাইহিস সালাম। কিন্তু অন্য আয়াতে গিয়ে আল্লাহ পাক ব্যাখ্যা করে দিলেন, যুগে যুগে আদম আলাইহিস সালামের পক্ষ থেকে যারা মানুষকে হেদায়েতের পথে আহ্বান করবে, ইনসাফ ভিত্তিক আমার বান্দাদেরকে পরিচালিত করবে, কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছাবে, আমার দ্বীন কায়েমের জন্য কাজ করবে, আল্লাহর ওয়াহদানিয়ত এবং রিসালাতের পক্ষে কাজ করবে, নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে, আল্লাহর বান্দাদেরকে গোমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসবে, অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসবে। যুগে যুগে কালে কালে
এইভাবে করে যে সমস্ত বান্দারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব পালন করবে, রাসালাতের দায়িত্ব পালন করবে, আমি আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরবে, আমি আল্লাহর সাথে মানুষের বন্ধুত্ব তৈরি করার দেওয়ার জন্য যারা কাজ করবে, মূলত এই ধরনের বান্দারাই পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা বাকারার 30তম আয়াতের মধ্যে সেদিন যদিওবা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে নির্দিষ্ট করে খলিফা বোঝানো হয়েছে, পরবর্তী আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমরা বুঝতে পারি যুগে যুগে কালে কালে যে সমস্ত বান্দারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরির কাজে যারা সময় দেবে, কাজ করবে, দ্বীনের পথে কাজ করবে, আল্লাহর বান্দাদেরকে ন্যায় নীতির সাথে পরিচালনা করবে, ইনসাফ ভিত্তিক আদলের সাথে সমাজ প্রতিষ্ঠা করবে, দ্বীন প্রতিষ্ঠা করবে, রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, মূলত তারাই যুগে যুগে আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিনিধি হওয়া সহজ, কিন্তু নবীর প্রতিনিধি খলিফাতুর রাসূল হওয়া কঠিন। আল্লাহর প্রতিনিধি হওয়া সহজ, খলিফাতুল্লাহ হওয়া সহজ। আপনি যখন ন্যায় ভিত্তিতে চলবেন, মানুষকে ডাকবেন, মানুষকে সঠিক পথের সন্ধান দেবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিফা রূপে গ্রহণ করবেন। আর খলিফাতুর রাসূল হওয়া চারটিখানি কথা নয়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূল হয়েছেন। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, আইম্মা ইকরাম বলছেন আমার রাসূলের চরিত্র ঠিক যেমনটি অবিকল একটা প্রটোকপি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ কেন খলিফা সৃষ্টি করলেন? প্রতিনিধি কখন তৈরি করতে হয়? যখন আমি অনুপস্থিত থাকব। যখন প্রধানমন্ত্রী দেশের বাইরে যাবেন, চেয়ারম্যান সাহেব যখন দেশের বাইরে যাবেন, রাষ্ট্রপতি যখন দেশের বাইরে যাবেন, ওই জায়গায় আরেকজন ব্যক্তিকে দায়িত্ব দেন, স্থলাভিষিক্ত করেন। কি করেন? জোরে বলেন, কি করেন? স্থলাভিষিক্ত করেন, দায়িত্বটা হ্যান্ড ওভার করেন কিছুদিনের জন্য। আমরা তাকে বলি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, আমরা বলি ভারপ্রাপ্ত কমিশনার, আমরা বলি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমরা বলি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, আমরা বলি ভারপ্রাপ্ত চ্যান্সেলর। একজন না থাকলে তার জায়গায় আরেকজনকে খলিফা বানানো হয়, প্রতিনিধি নিযুক্ত করা হয়। অথবা আমি আছি কোনো প্রোগ্রামে, আমি যেতে পারছি না, আমার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠালাম। এইভাবে করে আমরা খলিফা বা প্রতিনিধির অবস্থা এবং কার্যক্রম দেখতে পাই। কিন্তু আল্লাহর ব্যাপারে বিষয়টা তো তেমন নয়। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, সব সময় আছেন, সব জায়গাতে আল্লাহ আছেন। আল্লাহ দেখছেন, আল্লাহ সবকিছু জানেন, সবকিছু বুঝেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন খলিফা সৃষ্টি করলেন? আল্লাহর অবস্থান সবসময় বিরাজমান, এরপরেও কেন তিনি খলিফা সৃষ্টি করলেন? প্রশ্ন আসে কিনা? কথা কি বোঝা যায়? এই প্রশ্নের উত্তরে মুফাসসিরিন ইকরাম বলছেন আল্লাহ কেন খলিফা সৃষ্টি করলেন, তার পেছনে একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহু আকবার। এই ধরনের কথাগুলো যখন বলতে যাব একটু গভীর মনোযোগ দিবেন, কারণ খুব সেন্সিটিভ কথা। কথা বুঝবেন না, ভুল বুঝবেন, পরবর্তীতে গিয়ে আলোচনা নিয়ে সমালোচনা করবেন, এটা নিয়ে টানাটানি করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ছিলেন, আছেন এবং থাকবেন। এরপরে কেন তিনি খলিফা সৃষ্টি করলেন? মুফাসসিরিন ইকরাম এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সাথে সম্পর্ক তৈরি কে করবে? আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক তৈরি কে করবে? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করার জন্য একজন প্রতিনিধি দরকার, একজন মিডিয়া দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার সাথে ডিরেক্টলি কথা বলেন না। কোরআনুল কারীম বলছে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার সাথে ডিরেক্টলি কোন সংলাপ করেন না, কোন বান্দাকে ডিরেক্ট ধরাও দেন না। কোন বান্দা যদি ডিরেক্ট আল্লাহকে পেতে চায় তাও পাবেন না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে আল্লাহর বান্দারা কিভাবে আল্লাহর সাথে বন্ধুত্ব করবে, সম্পর্কটা বিল্ড আপ করবে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রয়োজনীয়তা থেকে তার একজন প্রতিনিধি দুনিয়াতে রাখলেন, যিনি কিনা বান্দার সাথে আল্লাহর সাথে একটা মিডিয়ার কাজ করবে। এক ব্যাখ্যা এলো, আর এক ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো নূরের আলো দিয়ে ভরপুর, তাজাল্লিয়াতে ভরপুর। হযরতে মূসা কালিমুল্লাহ যখন তুর পর্বতে কথা বলতে গেলেন, 70,000 পর্দা ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লিয়াত সামান্য করে তিনি দেখার পরে ওই তাজাল্লিয়াত সহ্য করতে না পারে তিনি জ্বলে পুড়ে চারকার হয়ে গেলেন। তুর পর্বত এখনো সাক্ষী আছে। সেই জায়গায় একজন নবী যেখানে এইভাবে এই অবস্থা, সাধারণ বান্দা আল্লাহর কথাগুলো সরাসরি নিতে পারবেন না, ডিরেক্টলি আল্লাহর কথাগুলো কোনো বান্দার কলব ধারণ করতে পারবে না। যেমন ধরুন এই কোরআন যদি আমাদের উপরে আসতো তাহলে আমরা জ্বলে পুড়ে চারকার হয়ে যেতাম। কোরআনুল কারীম বলছে নাজ্জাল ওয়ালাউ নাজ্জাল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই কোরআন যদি পাহাড়ের উপর আমি নাজিল করতাম তাহলে পাহাড়গুলো ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে থাকতো। এই পাহাড় তো কোরআন গ্রহণ করতে পারতো না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়ের উপরে কোরআন যদি নাজিল করতাম, পাহাড় আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে বিগলিত হয়ে যেত। কোন বান্দা, সাধারণ কোন বান্দাকে যদি কোরআন দেওয়া হতো, ওই বান্দার একই অবস্থা হতো। আমার আল্লাহ বলছেন, আমার এই নূরের কথাগুলো, তাজাল্লিয়াতপূর্ণ কথাগুলো সাধারণ কোন বান্দা রিসিভ করতে পারবে না। যাদেরকে আমি মনোনীত করেছি, যাদের কলবগুলোকে ওই এলিমেন্ট দিয়ে তৈরি করেছি, একমাত্র ওই বান্দাগুলো আমার কথাকে গ্রহণ করতে পারবে। তারা হচ্ছেন কারা? নবী রাসূল। তারা কারা? নবী রাসূলগণ আল্লাহর ওই কথাগুলোকে গ্রহণ করতে পারবেন। যেমন ধরুন আমাদের এই কোরআনুল কারীম আমার রাসূলের উপরে নাজিল হয়েছে। রাসূলের কি অবস্থা হয়েছে? প্রথম যখন রাসূলের উপরে ওহী নাজিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, কাঁপতেছিলেন। রাসূলের যদি এই অবস্থা হয়, সাধারণ বান্দা কোথায় যাবে? এই কোরআন কি গ্রহণ করতে পারবে? কোরআন কি সহ্য করতে পারবে? এই কোরআনের সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করে দেওয়ার জন্য আমার রাসূলকে পাঠিয়েছেন। আদম সফিউল্লাহকে পাঠিয়েছেন, মূসা কালিমুল্লাহকে পাঠিয়েছেন, ঈসা রূহুল্লাহকে পাঠিয়েছেন, দাউদ খলিফাতুল্লাহকে পাঠিয়েছেন। যুগে যুগে কালে কালে আম্বিয়ায়ে কেরাম নবী রাসূলগণকে আল্লাহর খলিফা হিসেবে দুনিয়াতে পাঠালেন, আর তাদেরকে দায়িত্ব দিলেন যে আমার পরিচয় তোমরা বান্দার কাছে তুলে ধরো, আমার সাথে আমার বান্দার সাথে একটা সম্পর্ক তৈরি করে দাও। সম্মানিত হাজিরিন, এখান থেকে একটা সূক্ষ্ম বিষয় বেরিয়ে আসছে। আজকে আমাদের সমাজে কিছু মানুষ বলে রাসূল মাটির তৈরি। কোরআন রাসূলের কাছে এসেছে, কোরআন নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর। তারা বলে নূর মানে কোরআনকে বোঝানো হয়েছে। এই নূর যদি রাসূলের কলবে আসে, রাসূলকে তো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত। নূর নূরকে গ্রহণ করেছে, নূর নূরকে গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ খলিফা নিযুক্ত করেছেন নবী রাসূলগণকে, কারণ আমার আল্লাহর সাথে তাজাল্লিয়াতের একটা সম্পর্ক সাধারণ মানুষ গ্রহণ করতে পারবে না। আমার নবী রাসূল আম্বিয়া কিরামদের কলবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাড়তি একটা এলিমেন্ট দিয়েছেন, যাতে করে তারা আল্লাহর তাজাল্লিয়াতপূর্ণ ওই কথাগুলো ধারণ করতে পারেন, যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে স্বয়ং আরশে আজিমে নিয়ে গেলেন। এতে করে তিনি আরো বেশি করে প্রমাণ করে দিয়েছেন অন্যান্য নবীদের ভিতরে যে এলিমেন্ট দেওয়া হয়েছে তার চেয়েও বেশি গুণ নূর দিয়ে আমার রাসূলের কলবকে ভরপুর করা হয়েছে। এই জন্য তিনি কোরআন কারীম ধারণ করেছেন, যেটা আসমানি গ্রন্থের মধ্যে সবচেয়ে বড় কিতাব, যেটা সবচেয়ে পাওয়ারফুল কিতাব।
ওই কিতাব আমার রসুলের কলব ধারণ করেছে। আমার রসুল আসমানি জগৎ, নূরের ফেরেশতাদের জগৎ পাড়ি দিয়ে আরশ আজিমে পৌঁছলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। তাজাল্লিয়াত আল্লাহর নূরের ভিতরে, এই নূরি জগতের ভিতরে আমার নবী সেখানে মেহমান হলেন। আমার নবীর ভিতরে যদি ওই ধরনের এলিমেন্ট না থাকতো, তাহলে আমার নবী জলে পড়ে ছারখার হয়ে যেতেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, খলিফা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন দুই কারণে। কয় কারণে? আল্লাহর সাথে বান্দার সাথে বন্ধুত্ব সম্পর্ক রিলেশন তৈরি করবে। আরেকটা কারণ হচ্ছে আল্লাহর নূরের কথাগুলো, আল্লাহর এই হিকমতপূর্ণ কথাগুলো, আল্লাহর সাথে তাজাল্লিয়াতপূর্ণ এই সম্পর্কের মধ্যে স্বাভাবিক বান্দারা তা গ্রহণ করতে পারবে না, লোক নিতে পারবে না, টলারেট করতে পারবে না। এই কারণে আল্লাহর ওই তাজাল্লিয়াত নূরে ভরপুর কথাগুলো বান্দার কাছে ট্রান্সফার করার জন্য আম্বিয়া ইকরামের কলবকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ট্রানজিট হিসেবে ব্যবহার করেছেন, একটা পোর্ট হিসেবে ব্যবহার করেছেন, ট্রানজিট হিসেবে ব্যবহার করেছেন। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের কাছে এই কথা ব্যক্ত করলেন, তাদের কাছে মতামত চাইলেন, তোমরা কি মনে করো? এটা তাদেরকে পরীক্ষা করেছেন, নতুবা আল্লাহর সিদ্ধান্ত তার আগেই পাকাপোক্ত হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে রাখলেন, বনি আদম পাঠাবেন, এটির সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গেছে। ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, আমাদেরকে শিক্ষা দিলেন এবং ফেরেশতাদের পরীক্ষা করলেন তারা কিভাবে বনি আদমকে সম্মান করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে সম্মান করে, তাদের অন্তরে বনি আদমের প্রতি কি মনোভাব, এটা পরীক্ষা করার জন্য সেদিন এটা ব্যক্ত করলেন ফেরেশতাদের সামনে। সুবহানাল্লাহ। তখন তারা বললেন, আতাজালু ফিহা, আপনি কি দুনিয়াতে এমন জাতি সৃষ্টি করবেন, মাইয়ুফসিদু ফিহা, যারা দুনিয়াতে ফাসাদ করবে, ওয়ায়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে, ওয়া নাহনু নুসাব্বিহু, হে রব আমরা আপনার তাসবিহ পাঠ করি, আপনার পবিত্রতা ঘোষণা করি, শুধু শুধু আরেকটা জাতি সৃষ্টি করার কোনো প্রয়োজন। সম্মানিত হাজিরিন, ফেরেশতাদের আমল সবসময় তাদের কোনো ঘুম নাই, তাদের খাবারের প্রয়োজন হয় না, প্রাকৃতিক প্রয়োজন, পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় না, সাংসারিক কোনো কাজ নাই। তারা সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকেন, ইবাদতের মধ্যে মশগুল থাকেন। যেই ফেরেশতারা তাসবিহ পড়ছেন কিয়ামত পর্যন্ত তারা তাসবিহ পাঠ করতে থাকবেন, যারা রুকু করছেন কিয়ামত পর্যন্ত তারা রুকুর মধ্যে থেকে যাবেন, যারা সিজদা করছেন তারা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবেন, যারা তাকবীরে তাহরিমা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছেন কিয়ামত পর্যন্ত তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করবেন। এইভাবে করে যারা যে হালতের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছিলেন, কোটি 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 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। ফেরেশতার সংখ্যা কত, এই সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এত বেশি ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, তারা আল্লাহর ইবাদতে মশগুল। যারা যে অবস্থায় আছে কিয়ামত পর্যন্ত তারা ওই অবস্থায় থাকবে। এরপরে আল্লাহ আবার বান্দা সৃষ্টি করার প্রয়োজনীয়তা কেন অনুভব করলেন? তার একমাত্র কারণ, শুধু ইবাদত দিয়ে দুনিয়াকে আবাদ করা যাবে না, ইবাদতের পাশাপাশি রব্বুল আলামিনের এই আইন, এই বিধান, কোরআনের হুকুম আহকামগুলো জমিনে প্রতিষ্ঠা করা লাগবে। নতুবা ইবাদত দিয়ে যদি আল্লাহ সন্তুষ্ট হতেন, ফেরেশতারা সৃষ্টি করে যারা ইবাদতের মধ্যে মশগুল, দ্বিতীয় একটা জাতি, মানব জাতি সৃষ্টি করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করতেন না, সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, শুধু ইবাদত করলে হবে না, এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, এই জমিনের ভিতরে আদল প্রতিষ্ঠা করতে হবে, এই জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, এই জমিনের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, শান্তির সমাজ বিনির্মাণ করতে হবে, শান্তির পৃথিবী নির্মাণ করতে হবে। ফেরেশতারা তোমরা ইবাদত করতে পারো, জমিনে তোমরা গিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না, আল্লাহর আইন তোমরা কায়েম করতে পারবে না। আমার আইন, আমার বিধান, কোরআনে হাকিমের এই কথাগুলো জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য আমি আমার প্রতিনিধি খলিফাতুল্লাহ আদম আলাইহিস সালামের মাধ্যমে বনি আদম সৃষ্টি করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন এখানে আরেকটা বিষয়ে গোপন ভাবে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। শুধু ইবাদত করলে আপনি পাক্কা ইমানদার হবেন না,
তাসবিহ পড়ে আপনি পাক্কা ইমানদার হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আমি খলিফা সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বললেন আমরা তো ইবাদত করি, আমাদের ইবাদত কি হয় না যথেষ্ট? তারা তো দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তখন আমার আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। যদি ইবাদত দিয়ে প্রকৃত মানুষ হওয়া যাইতো, যদি শুধু রোজা দিয়ে প্রকৃত ইমানদার হওয়া যাইতো, যদি শুধু হজ দিয়ে প্রকৃত ইমানদার হওয়া যাইতো, মসজিদের ভিতরে খানেকার ভিতরে আল্লাহ আল্লাহ করে যদি প্রকৃত ইমানদার পাক্কা ইমানদার হওয়া যাইতো, মানব জাতি সৃষ্টি না করতো না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলে দিয়েছেন যে তোমাদেরকে আমি এই কথাও বোঝাতে চাই, ইবাদতের পাশাপাশি জমিনে শান্তি প্রতিষ্ঠা করা এটা ইমানদারের দায়িত্ব এবং কর্তব্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ি, হাতে তসবিহ থাকে, রাতের গভীরে তাহাজ্জুদ থাকে, দান সদকাও আছে, আবার ঘরে ঘরে ফিতনাও লাগিয়ে দিয়েছি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছি, কুপরামর্শ দিয়ে ভাইয়ের সাথে ভাইয়ের রক্তপাত ঘটিয়েছি, ভাইকে ভাইয়ের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছি মামলা করার জন্য। আমার আল্লাহ বলে দিয়েছেন তোমার জন্য এই ইবাদত কোন কর্মেই গ্রহণযোগ্য হবে না। এই ধরনের ইবাদত তোমার চেয়ে বেশি ইবাদত করেছে ফেরেশতারা। তারা আপত্তি করেছিল বান্দারা তো জমিনের মধ্যে ফিতনা করবে, ফাসাদ করবে। আবার আল্লাহ বলছেন সেদিন আমি ফেরেশতাদের এই বক্তব্যকে অ্যাভয়েড করে আমি দেখাতে চেয়েছিলাম আল্লাহর বান্দারা তসবিহ তাহলিল জিকির আজকার রোজা কিয়ামুল লাইল এগুলোর পাশাপাশি এই জমিনের মধ্যে বান্দার ভিতরে শান্তির পরিবেশ তৈরি করবে। আমি জানি, আমার আল্লাহ বলছেন আমি জানি বনি আদমরা আমার দিন কায়েম করবে। মসজিদে যেভাবে তারা এক কাতারে বসে গিয়েছে, ধনী গরিব কোনো পার্থক্য নাই। মসজিদে যখন নামাজ পড়তে এসেছে, এক ভাই আরেক ভাইয়ের সাথে চরম শত্রুতা, কিন্তু যখন কাতারবন্দি হয়ে গিয়েছে কত চমৎকার লাগে, শত্রুর পাশে শত্রু দাঁড়িয়ে যেতে হয়েছে। মসজিদে যেভাবে শত্রুতার কথা বলে গিয়েছে, আমার আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে বলেছিলেন আমি জানি আমার বান্দারা বনি আদম মসজিদের বাইরে এই পরিবেশ তৈরি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে কি নাই? ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। শুধুমাত্র ইবাদত করা, তাসবিহ পড়া, তাহলিল পড়া এগুলো ফেরেশতাদের কাজ। সমাজ পরিচালনা করা, ইনসাফের ভিত্তিতে, আদলের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে সমাজ পরিচালনা করে এটা বান্দার দায়িত্ব। ওই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে আল খালকু আয়ালুল্লাহ, আল্লাহর গোটা সৃষ্টি এটা আল্লাহর পরিবার। আল্লাহর এই পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বান্দাকে আল্লাহর প্রতিনিধি বানিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে ফেরেশতারা কিভাবে জানে বান্দারা দুনিয়াতে ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? ফেরেশতারা কিভাবে জানতো? আমার আল্লাহ ফেরেশতাদেরকে এই ব্যাপারে আগে থেকে কিছু ধারণা দিয়েছিলেন, অথবা আমাদের আগে এই পৃথিবীতে জিনদের বসবাস ছিল। কাদের বসবাস ছিল? জিন জাতির বসবাস ছিল। তারা জায়গা নিয়ে ঠেলাঠেলি, কর্তৃত্ব নিয়ে, আধিপত্য নিয়ে, স্বার্থ নিয়ে ঠেলাঠেলি করতে করতে হানাহানির মধ্যে এত বেশি লিপ্ত হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে পাঠালেন। ইবলিস যাও, তোমার নেতৃত্বে ওই সমস্ত দাঙ্গা হাঙ্গামা যারা করছে জিন জাতিদেরকে দুনিয়া থেকে হটিয়ে দাও, তাদেরকে উৎখাত করে দাও। ফেরেশতারা দুনিয়াতে আসলেন, ওই জিন জাতিকে তারা ফিতনা ফাসাদ হিংসা বিদ্বেষ করার কারণে তাদেরকে উৎখাত করে দিলেন। ফেরেশতারা এই দুনিয়ার মধ্যে কর্তৃত্ব নিলেন। ইবলিস শয়তান এখানে কর্তৃত্ব নিয়েছে, তিনি এখানে নেতৃত্ব নিয়েছিলেন, যেটাকে আমরা শয়তান বলছি। এই কারণে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে ইবলিস শয়তানের সেজদা পড়ে নাই। তার নেতৃত্বে এই পৃথিবী থেকে, এই বিশ্ব বসুন্ধরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে হটিয়ে দিয়েছে। এক বর্ণনায় এসেছে তৎকালীন সময়ের জিন জাতি যখন এখানে মারামারি, ফিতনা ফাসাদ, রক্তপাত করছিল, ফেরেশতারা এসে তাদেরকে উৎখাত করে গভীর বন জঙ্গলের মধ্যে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কারণে আমাদের সমাজে আজও একটা কথা প্রচলিত আছে যে যার জোপের মধ্যে, বন জঙ্গলের মধ্যে জিন জাতির বসবাস থাকে। এই কারণে আমরা এই কথাটা বিশ্বাস করি। আমার আল্লাহ ফেরেশতাদের আগে জিন জাতিকে বসবাস করলেন। জিন জাতি যখন মারামারি হানাহানি করছে তখন তাদেরকে হটাইয়ে ফেরেশতা পাঠিয়ে এখানে দুনিয়াটাকে আবার আবাদ করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
বনি আদমকে, হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন, আদম সৃষ্টি করলেন। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারে তোমরা জানো না আমি বনি আদম দুনিয়াতে পাঠিয়ে আমি কি প্রতিষ্ঠা করতে চাই, আমি কি চাই, দুনিয়াটাকে আমি কিভাবে সাজাতে চাই, এই জ্ঞান আমার কাছে আছে, তোমরা তা জানো না। সুতরাং তোমরা এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, শেষ করা তো যায় না গে। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান, অনন্ত অসীম তুমি রহিম রহমান, শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু বলেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা দিয়ে করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, সবার চেয়ে দিলে বেশি মানুষকে সম্মান। তুমি জাল্লে জালালুহু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো তোমার গুণগান, শেষ করা তো যায় না গে তোমার। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই হিকমতপূর্ণ এত সুন্দর এত চমৎকার পাণ্ডিত্যপূর্ণ কথাগুলো বোঝার তৌফিক দান করুন।